জয় যিশু, হালেলুয়া। আজকে আমরা বাক্য দেখব। চলো, গীতসংহিতা 119-77। ঈশ্বরের বাক্য কি বলছে দেখা যাক। গীতসংহিতা 119-77, যদি কেউ পাও জোরে পড়ো। জয় যিশু, হালেলুয়া। আমার প্রতি তোমার করুণা নেমে আসুক, যেন আমি বেঁচে থাকি। হালেলুয়া। হালেলুয়া। কারণ তোমার নির্দেশ আমাকে আনন্দ দেয়। হালেলুয়া। তাহলে কি বলছে? আমার প্রতি তোমার করুণা নেমে আসুক, যেন আমি বেঁচে থাকি, কারণ তোমার নির্দেশ আমাকে আনন্দ দেয়। তাহলে আজকের এই সত্য বাক্য, জীবন্ত বাক্য, ঈশ্বরের বাক্য যদি আমরা মন থেকে, হৃদয় থেকে যদি গ্রহণ করতে পারি, বলছে আমাদের জীবনে আনন্দ দেবে। আমরা তো প্রত্যেকেই দুঃখ, কষ্ট, বিভিন্ন সমস্যার মধ্যে আমরা সবসময় জড়িত, তাই না? কিন্তু দেখো, সারা সপ্তাহ পরে যদি আমরা এখানে 1.5 ঘন্টা সময় কাটাতে পারি প্রভুর দেহর সঙ্গে, দেখবে আমাদের মনটা অন্যরকম হয়ে যায়, আনন্দে ভরে যায়। যত দুঃখ থাকুক, যত কষ্ট থাকুক, কিন্তু আনন্দ, কারণ এই বাক্য আমাদেরকে আনন্দ দেয়, কারণ এই বাক্য নিজে ঈশ্বর, তাই না? এই বাক্য দ্বারা এই পৃথিবীর সৃষ্টি হয়েছিল, বাক্যর দ্বারাই মানুষ সৃষ্টি হয়েছিল। তাহলে বাক্যর দ্বারাই আজকের আপনি সৃষ্টি হয়েছেন, আমি সৃষ্টি হয়েছি। তাহলে এই বাক্যই কিন্তু মান্য। আজকের খাবারে মানুষ বাঁচে না, কিন্তু বাক্যতে মানুষ মরে। তাই আজকের আমরা কোনটাকে চয়েস করবো? আমরা বলছে, ঈশ্বরের বাক্য বলছে তোমরা স্বর্গীয় বিষয়ে মনোযোগ না দিয়ে স্বর্গীয় বিষয়ে মনোযোগ দাও, আমাদের জাগতিক বিষয়ে মনোযোগ না দিয়ে। তাহলে আমরা জাগতিক বিষয়ে মনোযোগ কিন্তু বেশি দিচ্ছি। কি দিচ্ছি? আমরা আমাদের টাকা পয়সা, লোভ, অর্থ, নাম, যশ, এগুলো পাওয়ার জন্য আমরা নিজেদেরকে সবসময় ব্যস্ত রাখি। কিন্তু আমরা ঈশ্বরের বাক্য নিয়ে অন্তরে দিয়ে না খেতে পেয়েও যদি ঈশ্বরের দিকে এগিয়ে যাই, আর আমরা জানি এখানে আমরা 60 বছর বা 70 বছর বা 80 বছর যদিও বাঁচি, সেখানে কিন্তু অনন্তকাল আমরা থাকবো, তাই না? সেখানে কোনো কিছুর অভাব নেই। এখানে এটা সমস্যা, ওটা সমস্যা, বিভিন্ন সমস্যা প্রতি মুহূর্ত, কিন্তু সেখানে কোনো সমস্যা নেই। তাই বলছে যে তোমরা স্বর্গীয় বিষয়ে মনোযোগ দাও। কি ভাই বোন, আজ আমাদের হয়তো জাগতিক বিষয়ে অনেক কিছু দরকার আছে, সব থেকে প্রথম দরকার কিন্তু স্বর্গীয় বিষয়, তাই না? কারণ আমরা জানি না আমাদের সঙ্গে 1 ঘন্টা পরে কি হতে চলেছে। আমরা আজকে রাত্রে ঘুমালে কাল সকালে উঠতে পারবো কিনা জানি না। তাই আমরা জানি সত্য, যেমন ফুল ফোটে ঝরে যায়, আর যদি যে ফুল দেখছি গাছে, কাল হয়তো সেটা শুকিয়ে মাটিতে পড়ে যায়, তাই না? ঠিক মানুষও আজ জন্ম নিয়েছে মানে তাকে পৃথিবী ছাড়তেই হবে, পৃথিবী ছাড়তেই হবে। তাহলে আজকে আমরা কিসে মনোযোগ দেবো? যেখানে ঈশ্বরের বাক্য বলছে, কে একজন খোলো রোমিও 14:8। রোমিও 14:8 বলছে, আমরা যদি বাঁচি তবে প্রভুর জন্যই বেঁচে থাকি, আর যদি মরি তবে প্রভুর জন্যই মরি। তাহলে আমরা বাঁচি বা মরি, আমরা প্রভুরই। হালেলুয়া। তাহলে কি বলছে? আমরা যদি বাঁচি তো প্রভুর জন্য, আমরা যদি মরি তো প্রভুর জন্য। আমরা প্রভুর জন্যই বাঁচি বা মরি, প্রভুরই, আমরা প্রভুরই। তাহলে আজ আমরা যখন যিশুকে চিনতাম না, জানতাম না, তখন আমাদের মধ্যে একটা ভয় ছিল যে সত্যি আজ যদি আমি মারা যাই, আমি কি স্বর্গরাজ্যে যেতে পারবো? কিন্তু আমাদের এখন ভয় নেই, তাই না? এখন আমাদের ভয় নেই, কারণ সেই সত্য পথ, যে স্বর্গে নিয়ে যাওয়ার পথ একমাত্র প্রভু যীশু খ্রিস্ট, তিনি স্বর্গ থেকে এসেছে, তাই না? তাই যোহন 11 বলছে যে আমি সত্য, পথ ও জীবন। তাহলে তার মধ্যে জীবন আছে, তার মধ্যে সত্য আছে, আর সে স্বর্গ থেকে এসেছিল। তাহলে একমাত্র। আজ আমরা ধরুন, আজকে আমরা ভাবছি না অনেক রাস্তা আছে, কিন্তু আমরা সবাই তো এক জায়গায় পৌঁছবো, কিন্তু এক জায়গায় পৌঁছবো না। কারণ ধরুন আজকে আমরা কোনো জায়গায় বেড়াতে যাওয়ার আগে আমরা গাড়ি ঠিক করি, তো যে গাড়িতে ঠিক করব, যে গাড়িওয়ালা সেই রাস্তা জানে, তাই না? ধরো আমরা আমেরিকায় বেড়াতে যাও, যে প্লেনে যায়, যে ট্রেনে যায়, সেই ট্রেন বা সেই প্লেন, সেই চালক সেই রাস্তা না জানলে কি অত সহজে চলে যেতে পারবে? পারবে না। তাহলে কি করবে? সে ভুল করবে, বারবার সে অন্য রাস্তায় গিয়ে নষ্ট করবে সময়, তাই না? কিন্তু যার জানা আছে ওই পথটা, ওই জায়গাটা যার জানা আছে, সেই ড্রাইভারকে যদি আমরা মনোনীত করি, আমাদেরকে কিন্তু সঠিকভাবে তিনি নিয়ে যাবেন। আর সেই সঠিক পথ একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। কারণ তিনি স্বর্গ থেকে এসেছেন এই খ্রিস্ট মাস, আবার তিনি স্বর্গতে চলে গেছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। বলছে তুমি কত সুন্দর, এখানে তুমি কি ঘরে বাস করতে,
আর এখানের থেকে সেখানে তোমাকে আরো ভালো ঘরেতে রাখবে। তাই পিতার কাছে আমাদের জন্য বাড়ি বানাতে নিয়ে গেছে, বাড়ি বানানোর জন্য তিনি গিয়েছে। তাই আজকে তিনি বলছেন যে আমি সত্য, আমি পথ। আজকে আমরা যত নানা পথে ঘুরে ঘুরে লাস্টে প্রভু যিশুর পথে কেন এসেছি? আমরা দেখেছি যে একটাই পথ আছে যেটা সত্য, এই সত্য পথ প্রভু যীশু খ্রিস্ট, এর মধ্যে সম্পূর্ণ সত্য আছে। তাই বাইবেল, পবিত্র বাইবেল আমাদেরকে কি বলে দেখো, যে মানুষ কেবল খাবারে বাঁচে না, তাই না, কিন্তু ঈশ্বরের প্রত্যেকটি কথাতে বাঁচে। তাই এরকম একটা ঘটনা আমরা যদি দেখি, সেই হিজকিয়্যাহ রাজার কথা আমরা দেখি না, যদি আমরা দেখি 2 রাজাবলী 20 অধ্যায়, সেখানে হিজকিয়্যাহ রাজা ছিল, তিনি ঈশ্বর ভক্ত লোক ছিল। আর তিনি কি করছিল? অসুস্থ ছিল, বিছানার মধ্যে শুয়েছিল। ঠিক তার বাড়িতে ঈশ্বরের এক দূত আসে, সে জিএসকেলের মধ্যে দিয়ে খবর পাঠাচ্ছে, ওকে গিয়ে বলো ওর আউ শেষ, ও মারা যাবে। তখন সেই ভাববাদী এসে হিজকিয়্যাহকে বলছে, তুমি মারা যাবে, সদাপ্রভু আমাকে জানিয়েছে তুমি বাঁচবে না, তুমি মারা যাবে। তাহলে আমরা প্রত্যেকে জানি মারা যাব, তবু আমরা ভাবি যে আমাদের যাবার হয়তো সময় হয়নি, কেন আমরা চলে যাচ্ছি। তাহলে আজকে হয়তো আমাদের যাবার সময় হয় না, আমরা চলে যাই। আর এখানে হিজকিয়্যাহ তবুও বিদ্যা ছিল, তবুও কিন্তু ঈশ্বর মনোনীত করেছে তাকে চলে যেতে হবে। তবুও কি করছে, যখন তার কানে শোনা হলো ঈশ্বর তোমার কাছে বার্তা পাঠিয়েছে, তোমার মৃত্যু হবে, তুমি চলে যাও, তুমি কঠিন রোগগ্রস্ত হয়ে আছো, তাই তোমার মৃত্যু হবে। তখন সে কি করলো দেখো, তার ব্যবহারটা দেখো, কিভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। বলছে তিনি তার কথা শুনে মুখ লুকালো, মানে যে বিছানায় শুয়েছিল দেয়ালের দিকে মুখ করলো, দেয়ালের দিকে মুখ করে বলছে চোখের জলের প্রার্থনা। দেখবো এই বাক্যটা লেখা আছে, বলছে হিজকিয়্যাহ চোখের জলের প্রার্থনা করছিল। আর কি বলছিল জানো প্রার্থনাতে? বলছে, হে সদাপ্রভু, আমার সেই আগের দিনগুলো তুমি দেখো, তোমার যে কাজগুলো আমি করেছি, তুমি যেগুলোকে মনোনীত করেছিলে সেই কাজগুলো আমি করেছি, তোমার মনের মতন কাজ আমি করেছি। হালেলুয়া। বাচ্চা স্টপ। তাহলে আজকের হিজকিয়্যাহ প্রার্থনা করছে, বলছে তুমি ভেবে দেখো, আজকের আপনি বলতে পারবেন তো যখন অসুস্থ হয়ে বিছানায়, যে হে প্রভু তোমার মণ্ডলীতে আমি প্রত্যেক সপ্তাহে গেছি? বলতে পারবো? যদি আমরা 1 সপ্তাহ যাই, পরের সপ্তাহে কোথায় ঘুরি ঠিক নেই, বা ঘুমাই, বা কোনো একটা অজুহাত দিই, কারণ আমরা এখনো যিশুকে ভালোবাসতে পারছি না পুরোপুরি। হয়তো বাসি ভালো, কিন্তু পুরোপুরি ভালোবাসতে পারছি না। হিজকিয়্যাহ কিন্তু তার আদেশগুলো পালন করেছিল। যেমন নতুন নিয়মে বাক্য বলছে, সব থেকে প্রথম ঈশ্বরকে দাও, তাই তো, ঈশ্বরকে ভালোবাসো। তাহলে ঈশ্বরকে ভালোবাসলে আমাদের টান কোথায় থাকবে? ঈশ্বরের মণ্ডলী কোথায় হচ্ছে, কোথায় ঈশ্বরের গান হচ্ছে, কোথায় ঈশ্বরের বাক্য হচ্ছে। আমরা ইন্টারনেট যত ঘাটতে পারি, কিন্তু ঈশ্বরের বাক্য সারাদিনে বেশি করে হয়তো খাচ্ছি বা পড়ছি। তাহলে এইগুলো আমাদের যখন মনে থাকবে, তখন আমি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকলে, যদি আমার মৃত্যুর শয্যায় আমার দিন চলে যায়, তবুও ঈশ্বরের কাছে বলবে তুমি দেখো, যদি তোমার কাজ বাকি থাকে তাহলে তুমি আমাকে বাঁচিয়ে রাখো। হালেলুয়া। হিজকিয়্যাহ হয়তো এরকম কিছু বলছিল, যে দেখো আমার কাজের দিনগুলো তুমি মনে করে দেখো। যখন চোখের জলে এই কথা বলছিল, তখন সেই ভাববাদী তার বাড়ির এলাকা ছেড়ে না যেতে যেতে তার কাছে আবার ঈশ্বর বার্তা দিয়েছে। দিয়ে কি বলছে? বলছে ওকে গিয়ে বলো ওর 15 বছর আরো বাড়িয়ে দিলাম। হালেলুয়া। তাহলে 15 বছরের আয়ু বাড়িয়ে দিল, তাহলে আয়ু কার হাতে আছে? ঈশ্বরের হাতে আছে। তাহলে আজকের আমরা যতই ভালো মন্দ খাই, আর যতই আমাদের শক্তিশালী করি, আর যাই করি না কেন, বলছি ঈশ্বরের বাক্যতে কোথায় লেখা আছে? মথি 4:4 পড়ো। মথি 4:4। যিশু উত্তরে বললেন, পবিত্র শাস্ত্রে লেখা আছে, মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখে প্রত্যেকটি কথাতেই বাঁচে। হালেলুয়া। কি বললো? কোথায় লেখা আছে বললো? পবিত্র শাস্ত্রে লেখা আছে। প্রিয় ভাই বোন, আজকে পবিত্র শাস্ত্রে লেখা আছে, পবিত্র শাস্ত্র কথাটাকে খেয়াল করবে। কোথায় লেখা আছে? পবিত্র শাস্ত্রে লেখা আছে, যেটা স্বয়ং ঈশ্বরের বার্তা। ঈশ্বরের বার্তা। পৃথিবীতে অনেক শাস্ত্র আছে, কিন্তু পবিত্র শাস্ত্র কটা আছে?
আমাদেরকে অনুসন্ধান করে দেখতে হবে। তাই পবিত্র শাস্ত্রে লেখা আছে মানুষ কেবল রুটিতে বাঁচে না, ঈশ্বরের প্রত্যেকটা মুখের কথাতে বাঁচে। আর বাইবেলের মধ্যে যা কিছু লেখা আছে প্রত্যেকটা ঈশ্বরের মুখের কথা, তাই তো? যদি আমরা দেখি 2 তিমথিও 3:16 বলছে, 2 তিমথিও 3:16 পবিত্র শাস্ত্রে প্রত্যেকটি কথা ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং তার শিক্ষার চেতনা, দান, সংশোধন এবং সৎ জীবনে গড়ে ওঠার জন্য দরকারি। আমেন, হালেলুয়া। তাহলে কি বলছে? পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি কথা কোথা থেকে এসেছে? ঈশ্বরের কাছ থেকে এসেছে। এখানে বাক্য বলে দিচ্ছে যে পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি কথা ঈশ্বরের থেকে এসেছে। আর তা কি করে? আমাদেরকে শিক্ষা দেয়, চেতনা দেয়, সংশোধন করে এবং সুন্দর জীবনযাপন করার জন্য তিনি আমাদেরকে এই বাক্য দ্বারাই সতেজ করে, যেন আমরা সুন্দরভাবে আমাদের জীবনকে কাটাতে পারি। তাহলে আজকের এই বাক্য আমাদের কারণ নয়, ঈশ্বরের নিজেই বার্তা তার নবীদের মধ্যে দিয়ে পবিত্র শাস্ত্র বানিয়েছে। আর এই পবিত্র শাস্ত্র বলছে যে আয়ু তো আমার কাছে আছে। হালেলুয়া। তাহলে যখন ঈশ্বরের হাতে আয়ু আছে, তাহলে আমরা ঈশ্বরের কাছেই তো আসা উচিত, তাই না? আজকের ডাক্তার যখন বলেছে এর ক্যান্সার হয়ে গেছে, আর বাঁচবে না, এর কঠিন অবস্থা, এর যা ইচ্ছা খাইয়ে দাও, বাড়ি নিয়ে যাও, এই করো সেই করো, আর তখন প্রভু যীশু কি বলছে? বলছে ডাক্তার যাই বলুক না কেন, আমি তো সেই ডাক্তারকে সৃষ্টি করেছি। যদি তোমরা মন ফিরিয়ে আমার কাছে আসো, আমি তোমাদের নতুন আয়ু দিতে পারি। হালেলুয়া। তাহলে আজকে সেই 15 বছর আয়ু সেই ব্যক্তিকে দিয়েছিল, তিনি মৃত্যু অবস্থায় ছিল। শুধু এরকম ঘটনা নয়, আরো ঘটনা আছে। কি বলছে? যোহন 11:42, যোহন 11:42 দেখি। তথাপি অধ্যক্ষদের মধ্যেও অনেকে তাহাতে বিশ্বাস করিল, কিন্তু কত বললো? 42। আর আমি জানিতাম তুমি সর্বদা আমার কথা শুনিয়া থাকো, কিন্তু এই যে সকল লোক চারিদিকে দাঁড়াইয়া আছে, ইহাদের নিমিত্তে এই কথা কহিলাম, যেন ইহারা বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়া। হালেলুয়া। আমি শুধু একটা পদ পড়লাম, ওই ঘটনাটা আমি বলি। ওখানে কি একটা ঘটনা আছে। ওখানে কে ছিল? এক মৃত ব্যক্তি ছিল, পাথরের গুহার মধ্যে 4 দিন হয়ে গেছে, তাকে কবর দেওয়া হয়ে গেছে। সেই মরিয়মের ভাই, তাই না? তা যিশু সেই কবরের সামনে গিয়েছিল, আর অনেক মানুষ সেখানে ভিড় করেছিল, কিন্তু যিশু সেখানে হাঁটু নত করে প্রার্থনা করছিল। যিশু ঈশ্বরের কাছে এটাই বলছিল, ঈশ্বরের কাছে অবশ্য আমি জানি সব সময় তুমি আমার কথা শুনে থাকো, কিন্তু যেসব লোক চারপাশে দাঁড়িয়ে আছে তারা যেন বিশ্বাস করতে পারে যে তুমি আমাকে পাঠিয়েছো, সেই জন্যই এই কথা আমি বললাম। যখন ওখানে সেই লাজারকে বাঁচালো, কিভাবে বাঁচালো? প্রার্থনা করলো, আর বলছে যদি তোমরা বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখতে পাবে। তার বোনকে বলছিল, মরিয়মকে বলছিল, যখন কাঁদছিল তার পা ধরে, হ্যাঁ, প্রচুর বলছে প্রভু তুমি যদি থাকতে তাহলে আমার ভাইটা মরতো না। যিশু বলছে সে তো মরে নাই, সে তো আবার উঠবে। বলছে হ্যাঁ তুমি বলেছো সে হয়তো উঠবে। মরিয়ম ভাবছিল হয়তো স্বর্গে নিয়ে যাবার জন্য, সেই স্বর্গে নিয়ে গিয়ে উঠবে, কিন্তু বলছে তুমি যদি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখবে। আজ প্রত্যেকে যদি আপনি বিশ্বাস করেন, যিশুকে যদি একবার বিশ্বাস করে হৃদয়ে টান দেন, তাহলে ঈশ্বরের মহিমা আপনি দেখতে পারবেন। কারণ ইব্রিয় 11:6 বাক্য বলছে যদি আমরা ঈশ্বরের কাছে আছি, প্রথমত বিশ্বাস করতে হবে ঈশ্বর আছে, ঈশ্বর আছে। আর ঈশ্বরের কাছে যে বিশ্বাস করে আসে সে ঈশ্বরের পাওনা পায়। হালেলুয়া। তাই 11:40 তাহলে বলছে ঈশ্বরের মহিমা দেখিতে পারবে। আর তখন কি বলছে? উচ্চ স্বরে সেই কবরের দিকে সেই লাজারকে চিৎকার করে ডাকছে যিশু, যে লাজার বেরিয়ে আসো। যখন এইভাবে ডাকলো, তখন যেখানে কবরের সামনে বসা যাচ্ছিল না, মুখে রুমাল দিয়ে বসতে হচ্ছিল, কাপড় দিয়ে বসতে হচ্ছিল, পচা গ্যাস আসছিল, সেই দেহ পচে গেছিল, সেই 4 দিনের ব্যক্তি বেরিয়ে আসলো সশরীরে। কি বলেছিল যিশু? লাজার বেরিয়ে আসলো। কি বলেছিল? এটা কি বাক্য?
বাক্য বলেছিল, তাই না? তাহলে বাক্যই কিন্তু পারে আমাদেরকে জীবন দিতে। হালেলুয়া। আজকের এই বাক্যকে বিশ্বাস করতে হবে। বাক্যই পারে আজকের আপনাকে সুস্থ করতে, বাক্যই পারে আমাদের জীবনে সবকিছুকে পরিবর্তন করতে। হালেলুয়া। বাক্য আমাদেরকে পারে, অবশ্যই পারে। তাই আজকে আমরা দেখবো গীত সংহিতার 119-73 পদে কি লেখা আছে। একজন পড়ো 119-73। তোমার হাতই আমাকে তৈরি করেছে, আমাকে গড়েছে, আমাকে বুঝবার শক্তি দাও, যাতে তোমার সব আদেশ আমি জানতে পারি। হালেলুয়া। তাহলে আজকে কে তৈরি করেছে আমাদেরকে? ঈশ্বরের হাত তৈরি করেছে। কিভাবে? বলছে আমাদেরকে হাত দিয়ে। আজকের চিন্তা করে দেখুন, সব জিনিস কিন্তু বাক্য দ্বারা সৃষ্টি হয়েছিল, তাই না? কিন্তু মানুষকে হাত দিয়ে ঈশ্বর বানিয়েছিল, মাটি থেকে বানিয়েছিল। তাই আজকে আমরা এই জগতে যতক্ষণ থাকি বা না থাকি সেটা বড় কথা নয়, কিন্তু আমরা অনন্তকাল যে ঈশ্বরের কাছে থাকতে পারবো সেটাই বড় কথা। আর আমাদের সঠিক সময়ের আগে আমরা এই জন্য প্রার্থনা করতে পারবো যে প্রভু দেখো, আমি প্রত্যেক সপ্তাহে মণ্ডলী গেছি, যেখানে যেখানে মণ্ডলী হয়েছে আমি গিয়েছি, তোমার কাজে আমি কোনোদিন অজুহাত দেখাইনি, কোনোদিন বাহানা দেখাইনি। কারণ আজকের আমি ডাকলে আপনারা অজুহাত দিতে পারেন, কিন্তু ঈশ্বর কিন্তু দেখছে, তাই না? আপনার মধ্যে কতটা অজুহাত আছে, মিথ্যা আছে বা সত্য আছে, সেটা ঈশ্বর দেখছে। তাই বলছে যত সম্ভব ইব্রিয় 9:27 লেখা আছে, প্রত্যেক মানুষ একবার মরবেই, কিন্তু ঈশ্বরের সিংহাসনে, বিচারের সিংহাসনে আসতে হবে, তাকে বিচারে আসতেই হবে। হালেলুয়া। তাহলে আজকের আপনার একটা মিথ্যা কথা, সেটা ঈশ্বরের সামনে গিয়ে বিচারে পড়বেন। তাহলে আজকের আপনি মণ্ডলীতে আসছেন বা কার কাছে সত্য কথা বলছেন, ঈশ্বরের প্রচার করছেন কিনা, কারোর সঙ্গে ঝগড়া করছেন কিনা, কারোর পরচর্চা করছেন কিনা, প্রতিদিন মিথ্যা কথা বলছেন কিনা, এগুলো কিন্তু ঈশ্বর সবসময় দেখছেন। তাহলে আজকে আমাদেরকে নতুন হতে বলেছে, ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে আমরা যেন নতুন হতে পারি। তাই তিনি যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কাছে তো আমরা তার কথা যেন আমরা শুনতে পারি। কারণ বলছে এখানে, বলছে আমাকে বুঝবার শক্তি দাও, যাতে তোমার সব আদেশ আমি জানতে পারি। হালেলুয়া। তাহলে আমরা যদি মন দিয়ে ঈশ্বরের বাক্য শুনি, তাহলে কি হবে? তবে তো আমরা বুঝতে পারবো, তাই না? আমরা যদি বাক্যর সময় অন্য মনস্ক হই, তাহলে কিন্তু শয়তান আমাদেরকে চুরি করছে। আর তবুও কি হবে? এই মণ্ডলী থেকে আজকে চিন্তা করো, তোমরা প্রত্যেকে কি হচ্ছে, সমস্যা নিয়ে এসেছো তো মণ্ডলীতে, তাহলে এই সমস্যা আবার বাড়িতে বয়ে নিয়ে যাবে? তাহলে এই সমস্যা প্রভুচরণে দিয়ে যাবো তো? তাহলে আজকের বাক্যকে আমাদের মন দিয়ে খেতে হবে, অন্তর দিয়ে শুনতে হবে, হৃদয়ে ধরে রাখতে হবে। তাহলে এই বাক্য শুনবো মানে আমরা সুস্থ হয়ে যাব, এবং আমরা সুস্থ হব না, এই বাক্য শুনে আমাদের একটা পা বাড়িতে উঠবে, সঙ্গে সঙ্গে মন দিয়ে স্পিরিট নষ্ট হবে। হালেলুয়া। বাড়িতে অসুস্থ লোক সুস্থ হবে, এটাই বিশ্বাস। তাই আজকের যদি আমরা দেখি মার্ক 5 38-39, এখানে বাক্য বলছে, পরে জাহিরের বাড়িতে এসে তিনি দেখলেন খুব গোলমাল হচ্ছে, লোকেরা জোর করে কান্নাকাটি করছে। যিশু ভেতরে গিয়ে লোকেদের বললেন, আপনারা কেন গোলমাল ও কান্নাকাটি করছেন? মেয়েটি মারা যায়নি, ও ঘুমাচ্ছে। হালেলুয়া। এখানে আরো একটি ঘটনা আছে। এই ঘটনাটা কি? এই ঘটনাটা যিশু যখন একটা রাস্তায় যেতে যেতে একটা বাড়ির সামনে প্রচার করছিল, আর প্রচুর ভিড় ছিল, আর সেখানে এক 12 বছরের রোগী, রক্তস্রাব রোগী, সেই ভিড়ের মধ্যে লুকিয়ে লুকিয়ে তাকে স্পর্শ করতে যাচ্ছিল, তাই না? আর ঠিক তার চাদরের যে সুতোটা ছিল গায়ের, সেই চাদরের সুতোটা ধরেছিল। ঠিক সেই সময় সে সুস্থ হয়ে যায়, আর সেই সময় খুব গোলমাল হচ্ছিল। আর সেই সময় জাহিদ বলে এক মেয়ের বাবা যিশুর কাছে এসে বলছে, প্রভু, গুরু, আমার মেয়েটা মর অবস্থা। যখন সে বাড়ি থেকে বেরোছিল তখন মর অবস্থা ছিল। যখনই এই কথাটা বলা শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে সেই জাহিরের বাড়ি থেকে আরো একটা লোক এসে জাহিরকে বলছে, তুমি গুরুকে বা প্রভুকে আর বিরক্ত করো না, তোমার মেয়েটি মারা গেছে। তখন যিশু বলল, তুমি বিশ্বাস করো, ও আবার উঠবে।
ও আবার জীবিত হবে, ও ঘুমাচ্ছে। আজকে তার বাড়িতে গিয়ে বলছে ও মারা যায়নি, ও ঘুমাচ্ছে। কি করলো? বিশ্বাসীদেরকে ওপরে নিয়ে গেল, তার বাবা মাকে নিয়ে গেল ওপরে। তারা সে মৃত অবস্থায় 12 বছরের বালিকা বিছানার মধ্যে ছিল, আর তিনি গিয়ে বলছে ও ঘুমাচ্ছে। সে কি বললো? খুকুমণি ওঠো। তার হাত ধরে বললো খুকুমণি ওঠো, সঙ্গে সঙ্গে তিনি জীবিত হলো। হালেলুয়া। তাহলে মানুষ ঈশ্বরের প্রত্যেকটা মুখের কথাতে বাঁচে। আমরা এই ঘটনা থেকে বুঝতে পারছি তো। তাহলে আজকে আমরা কাদের সঙ্গে যুক্ত হয়েছি বুঝতে হবে। আমরা জগতের বিভিন্ন দেবদেবীর সঙ্গে যুক্ত হইনি। আজকের যার সঙ্গে যুক্ত হয়েছি বলছে দ্বিতীয় কোনো ঈশ্বর নেই, দ্বিতীয় আর কেউ নেই এর মধ্যে। কারণ বিভিন্ন শাস্ত্রে লেখা আছে যে একজন আসছে, সে প্রত্যেকটা মানুষের পাপ মোচন করবে, তাকে পবিত্র হতে হবে, তাকে কাঠের মধ্যে ঝুলাতে হবে, তার মৃত্যু এইভাবে হবে। বিভিন্ন হিন্দু ধর্মের শাস্ত্রের মধ্যেও লেখা আছে, বিভিন্ন শাস্ত্রের মধ্যে লেখা আছে। তাই সেখান থেকে কেউ কি পেরেছে আজকে আপনার জন্য পবিত্র হতে? কেউ কি পেরেছে কুশে ঝুলতে? কেউ পারেনি, কারণ সবাই অপবিত্র, সবার মধ্যে সমস্যা আছে। কিন্তু যিশু একমাত্রই পবিত্র। তিনি স্বর্গ থেকে এসেছিলেন, পবিত্র গর্ভে জন্ম নিয়েছিলেন, পবিত্রভাবে জীবনযাপন করেছিলেন, মানুষ রূপ নিয়েও কিন্তু পবিত্রভাবে তিনি জীবনযাপন। তিনি নির্দোষ ছিলেন, তিনি পাপী ছিলেন না। তাই তিনি আমাদের সবাই পাপ নিতে পারেন। কারণ আমাদের পাপ তোলার জন্য এমন একজনের দরকার ছিল, সে কোনোদিন পাপ করবে না, তবে তো সে আমাদের পাপ তুলতে পারবে। আর সেই প্রভু যীশু খ্রিস্ট। যিশায় 53 অধ্যায় ভালো করে পড়বেন, ওখানে বলছে যিশু বলছে আমার শরীরের ক্ষতর দ্বারাই তোমাদের রোগকে আমি আরোগ্য দিলাম। হালেলুয়া। তাহলে আজকে আমরা রোগ থেকে সুস্থ পাই শুধু যিশুর সমস্ত শরীরের ক্ষত বিক্ষতগুলো যখন অনুসন্ধান করবো, মন থেকে ভাববো যে যিশুকে আমার জন্য 39টা ক্ষত নিতে হয়েছিল, তার শরীরে এই রক্তগুলো, ঘাগুলো শুধু আমার জন্য, আর তখনই আমরা সুস্থ হয়ে যাই। হালেলুয়া। ডাক্তার যাই বলুক না কেন, যিশু কিন্তু অন্য কথা বলে, তাই না? ডাক্তার যেখানে অন্য কথা বলে, কিন্তু যিশু কিন্তু অন্য কথা বলে। মথি 28:18। মথি 28:18 পরে একজন কেউ। তখন যিশু কাছে এসে তাদের এই কথা বললেন, স্বর্গের ও পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেয়া হয়েছে। হালেলুয়া। যিশু কি বলছে? বলছে স্বর্গের ও পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেয়া হয়েছে। আর কেউ বলেছে সমস্ত ক্ষমতা আমাকে দেয়া হয়েছে? কারণ তিনি নিজে স্বয়ং ঈশ্বর ছিলেন। ঈশ্বর রূপ ছেড়ে মানুষ রূপ নিয়ে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, বাঁচাবার জন্য তিনি পৃথিবীতে নেমে আসলেন। তাই তিনি বলছেন পৃথিবী এবং স্বর্গের সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে। তাহলে সমস্ত ক্ষমতা যদি যার উপরে আছে, আজকে আমরা তার সঙ্গে যুক্ত হয়েছি। তাহলে আজকে আমরা কেউ হারিয়ে যাব না, আমরা কেউ বিনষ্ট হব না। যখন 1:12 কি বলছে দেখি। হালেলুয়া। তাহলে এখানে বলছি তবে যতজন তার উপরে বিশ্বাস করে তাকে গ্রহণ করলো তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। হালেলুয়া। তাহলে যীশু খ্রিস্টকে যে কেউ বিশ্বাস করে গ্রহণ করবে, বলছে ঈশ্বরের সন্তান হবার অধিকার দেবে। আজ আমরা ঈশ্বরের সন্তান থেকেও ঈশ্বরের সন্তান নয়, কারণ ঈশ্বর থেকে আজ আমরা হারিয়ে যাচ্ছি। ঈশ্বরের আদেশ আমরা কেউ পালন করছি না। সেই জন্য আজকে আমাদের সমস্যার পর সমস্যা। তাহলে আজকে আমরা ভাববো পুরাতন নিয়মের যে কথাগুলো আমরা চেতনা পাই, বলছে এগুলো হচ্ছে আমাদের আশা জাগায়, মনে আশা জাগায় যে ঈশ্বর এরকম ছিল, এইভাবে কাজ করেছিল। কিভাবে বলুন তো? যদি আমরা একটা পদ দেখি, যাত্রা পুস্তক 14:21, যাত্রা পুস্তক 14:21। বসে সমুদ্রের উপরে আপন বস্ত্র বিস্তার করিলেন, তাহাতে
সদাপ্রভু সেই সমস্ত রাত্রি প্রবল পূর্বীয় বায়ু দ্বারা সমুদ্রকে সরাইয়া দিলেন ও তাহা শুষ্ক ভূমি করিলেন, তাহাতে জল 2 ভাগ হইল। হালেলুয়া। তিনি জলকে দুভাগ করে সমুদ্রের মধ্যে দিয়ে একটা শুকনো পথ তৈরি করলেন। হালেলুয়া। তাহলে আজকের আপনি ভাবছেন যে আমি কোথায় যাব, কিভাবে যাব, কোন পথে যাব, তাই না? আমাদের মনে হয় এরকম, আমরা একটা গানও করি এরকম না, যে খুব কষ্ট হলে যে আমাদের কি হবে কি হবে। কি গানটা জানো? পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে প্রভু সান্ত্বনা পাই প্রাণ। তাহলে আজকের আমাদের মনের মধ্যে আমাদের রাস্তা নেই, কিন্তু এখানে বলছে সেই ইসরায়েলরা তারা না মসিকে গাল দিচ্ছে, বাজে বাজে কথা বলছে, বলছে আমরা তো বলেছিলাম ওখানে আমরা সেই দাসত্ব করব, কিন্তু দুবেলা খেতে পেতাম, যাই পারুক, কিন্তু আমাদের মরতে হতো না সমুদ্র ডুবে। এদিকে নয় সমুদ্র ডুবে মরতে হবে, আর নয় সেই রাজা ফরন আবার তার সেনাদল নিয়ে আসছে, 600 রথ নিয়ে তিনি আসছে। তখন কি করলো? ঈশ্বর মসির মধ্যে দিয়ে বলছে সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেল। হালেলুয়া। তাহলে সমুদ্রের মধ্যে যদি রাস্তা হয়ে যায়, আজকের আপনি যে পথ খুঁজছেন সেই পথ কিন্তু প্রভু যীশু খ্রিস্ট। তিনি আমরা প্রত্যেকটা চলার পথকে তিনি সুন্দরভাবে দেখাবেন। কারণ আজ আমরা অন্ধকারে আছি, কিন্তু যিশু বলছে আমি তো জগতের আলো। হালেলুয়া। আমি তো জগতের জ্যোতি। আর আজকে আমরা যেই পথে যাই তিনি আমাদের আগেতে জ্যোতি দিয়ে দিয়ে যাবে। হালেলুয়া। আর যেখানে আলো পড়ে সেখানে অন্ধকার থাকতে পারে না। পারে কি? পারে না। যেখানেই অন্ধকার আছে একবার আলো মেরে দেখো, অন্ধকার সরে যাবে। তাহলে আলোর এতটাই জ্যোতি আছে, আর সেই জ্যোতির সঙ্গে আমরা যুক্ত হয়েছি। তাহলে আজকে আমাদের প্রত্যেকটা রোগের সমস্যা দূর হবে, প্রত্যেকটা দুঃখ দূর হবে, প্রত্যেকটা সমাধান হবে। ওকে এদিকে পাঠিয়ে দাও, এখানে দাও, এখানে দাও, এখানে আসো, এখানে আসো, তুমি এখানে আসো, এখানে আসো, এখানে আসো। হালেলুয়া। তাহলে আজকের আমাদের জীবনের সকল সমস্যা দূর হতে পারে যদি আমরা স্বয়ং ঈশ্বরকে অনুসন্ধান করতে পারি। সেই ঈশ্বরের অনুসন্ধানকে আমাদের পেতে হবে। আমাদের মনে সন্দেহ কিন্তু হবে তো এগুলো যেন না থাকে, অনুসন্ধান করতে হবে। তাই বলছি, ঈশ্বর বলছে একজনও সন্তান যেন হারিয়ে নেওয়া যায়, তাই না? যখন 3:16 বলছে যে কেউ এই প্রভুকে ডাকবে, বিশ্বাস করবে, একজনও বিনষ্ট হবে না, প্রত্যেকেই অনন্ত জীবন পাবে। হালেলুয়া। তাহলে আজকের ঈশ্বর বলছে মানুষকে এমন প্রেম করিলেন, জগৎকে এমন প্রেম করিলেন, তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে দান করিলেন। আর এই পুত্রকে যে কেউ বিশ্বাস করবে অনন্ত জীবন পাবে। হালেলুয়া। কেউ ধ্বংস হবে না। আজ আমাদের শয়তানের আত্মা, আমাদের পাপের আত্মা আমাদের জীবনের দুঃখ কষ্ট রোগ জ্বালা দিয়ে আমাদের জীবনকে বেঁধে রাখে, কিন্তু ঈশ্বর বলছে সবকিছু ছেড়ে তোমরা যদি ঈশ্বরের কাছে আসতে পারো, ঈশ্বরের ওপরে আর কেউ নেই। হালেলুয়া। কারণ আমরা প্রত্যেকটা শাস্ত্রে জানি ঈশ্বর এক, আর সেই ঈশ্বরের ক্ষমতা বলছে স্বর্গের এবং পৃথিবীর সমস্ত ক্ষমতা প্রভু যিশুকে দেওয়া হয়েছে। তাহলে আজকের আমরা যেন সেই সমস্ত ক্ষমতাবানের কাছে যেন আসতে পারি, সমস্ত শক্তিমানের কাছে যেন আসতে পারি। কারণ তিনি প্রকাশিত বাক্য কি বলছে? বলছে আমি আদি আমি অন্ত, আমি আছি যুগ যুগান্ত। হালেলুয়া। তাহলে তিনি সৃষ্টির প্রথমেও আছে, সৃষ্টিতেও আছে, আবার তিনি শেষেও তিনিই থাকবেন। হালেলুয়া। আজকের এটাই হচ্ছে কথা। মার্ক 9:23 বাক্য আমরা কি বলে দেখি একটু। এখানে বাক্য বলছে যিশু তাকে বললেন যদি করতে পারেন। এই কথার মানে কি? যে বিশ্বাস করে তার জন্য সবকিছুই সম্ভব। হালেলুয়া। বলছে যদি করতে পারেন। আমরা অনেকে ভাবি যদি যাই, যদি প্রার্থনা যাই, যদি সুস্থ হয়, যদি এটা আমার সমস্যার সমাধান হয়, এখানে যদি থাকবে না। যদি যদি করেছেন তো যদি অনেক দিন চলে যাবে। কারণ আমার মধ্যে বিশ্বাস আছে কিন্তু ভরসা নেই। ভরসা করতে হবে। যিশু বলেছে, আর বাক্য বলছে স্বর্গের বাক্য, ঈশ্বরের বাক্য, আর যে বাক্য জীবন্ত জীবিত। তাহলে বাক্য অনুযায়ী যদি আমরা চলার চেষ্টা করি, শয়তান আমাদের জীবনে সেই সমস্যাকে আনতে পারবে না, যদি থাকবে না। আমি বলেছি, কারণ এখানে আমরা যে কটা আলোচনা করলাম কি হলো?
বাক্যর দ্বারাই জীবন পেয়েছে, তাই না? বাক্য, আজকে সেই বাক্য। আপনি ভাবেন যে যিশু বলেছিল সুস্থ হয়েছে, এখানে আমরা যদি দেখি প্রেরিত পুস্তক 9 অধ্যায় যত সম্ভব আছে, সেখানে তো যিশু বলেন, সেখানে তো পিতর বলেছিল তাবিথা তুমি ওঠো, মৃত মহিলা মারা গেছিল। প্রেরিত 9 অধ্যায় যত সম্ভব পদটা দেখতে হবে, পদটা একটা কেউ দেখো। হ্যাঁ, তাবিথা 31 থেকে আছে। তাহলে 9 অধ্যায় 31 থেকে যদি আমরা দেখি, ওখানে তাবিথা বলে এক ঈশ্বর ভক্ত মেয়ে ছিল, তিনি দান ধ্যান প্রচুর করত, আর তিনি মারা গেছিল। তিনি সেলাইয়ের কাজ করত, প্রার্থনা করত, প্রচুর দান ধ্যান করত, তিনি মারা গেছিল। আর পিতর পাশের পাড়াতে মণ্ডলী করতে এসেছিল, আর সেখান থেকে এই বাড়ি থেকে তাকে ডাকতে পাঠানো হয়েছিল। আর পিতরকে ডেকে আনতে পিতর সে ওপরের ঘরে উঠে, যেখানে সেই মৃত ব্যক্তি শুয়েছিল, সেখানে গিয়ে তিনি হাঁটু নত করে তার কাছে প্রভুর নামে প্রার্থনা করলো, আর সেই মেয়ে জীবিত হলো। হালেলুয়া। তাহলে আজকের আপনি মুখ থেকে বলবেন সুস্থ হবেন, আজকের আপনি প্রার্থনা করবেন সুস্থ হবেন। আজকের একটা সত্য ঘটনা, গতকালকেই কনফারেন্সে একজন ফোন করেছিল, যারা কনফারেন্সে থাকো, ঘাটালে এক পরিবারের মা বাবা দুজনেই ডাক্তার, একটাই ছেলে, প্রভু বিশ্বাসী, পুরো পরিবারটাই প্রভু বিশ্বাসী। মানে ছেলেটা কোনো অসুস্থতার কারণে মারা যায়, কোনো অসুস্থতার কারণে ছেলেটা মারা যায়। ছেলেটা 3 দিন পর্যন্ত ওই বাবা মা ওই ঘরের মধ্যে, 4 দিন হয়ে গেছে, মানে 4 দিনের দিন পড়েছে। এবারে যারা শ্মশানে নিয়ে যায় সবাই এসেছে যে আর রাখবে না, এবারে নিয়ে চলে যাবে শ্মশানে। 3 দিন সে ঘরে বন্ধ করে বাবা মা কান্নাকাটি করছে, প্রার্থনা করছে, অথচ গায়ে পচন ধরে গেছে। কিন্তু তার গায়ে মানে একটা 3 দিন যদি একটা মরা রেখে দেয় এমনি অবস্থায়, তার কেমন হবে? একটা গ্যাস বন্ধ হবে, ফুলে যাবে, এইরকম অবস্থায় তারা কিন্তু সেই বিশ্বাস কেমন ছিল, ছেলে মারা গেছে, প্রভুকে ফিরিয়ে দিতে হবে, এই বিশ্বাসে তারা প্রার্থনা করছিল, কারণ তাদের একমাত্র ছেলে ছিল। আর সেই বিশ্বাসে 4 দিনের দিন এদিকে শ্মশানে নিয়ে যাবে, রেডি করছে সবকিছু, এদিকে ছেলে বেঁচে গেছে। হালেলুয়া। তাহলে আজকের বিশ্বাস এখানে কি বললো? মার্ক 9:23 বললো যে যদি পারো, যদি থাকবে না, সন্দেহ থাকবে না, তাহলে আজকে আমাদের প্রার্থনা শয়তান খেয়ে নিচ্ছে, ঈশ্বরের কাছে পৌঁছচ্ছে না। সেই জন্য আমরা পিছিয়ে যাচ্ছি, আমাদেরকে আরো বাড়াতে হবে, আমাদেরকে বাড়াতে হবে। তাই আজকের আমরা শুধুমাত্র বিশ্বাসে এগোবো। আজ আমরা যে প্রার্থনা করেছি, হ্যাঁ আমি প্রার্থনা করেছি, আমার সমস্যা নিয়ে এসেছি মণ্ডলীতে, আমি বাড়ি চলে গেছি, মানে কালকের থেকে আমার জীবন পরিবর্তন হতে লেগেছে। হালেলুয়া। কালকের থেকে আমার অভাব দূর হতে চলেছে, কালকের থেকে আমার রোগ জীবন থেকে সরে যেতে চলেছে, কালকের থেকে আমার জীবনের যা কিছু বন্ধন আছে ভাঙতে চলেছে, বিশ্বাস করে। কারণ প্রভু যিশুর মণ্ডলীতে আজ আমার সমস্ত বন্ধন ভেঙে দিয়ে গেলাম। হালেলুয়া। তাই আজকের আমরা সমস্ত বন্ধন ভাঙতে পারি প্রভু যিশুকে যদি বিশ্বাস করি। বিলাপ 3:21, বিলাপ 3:21 বাক্য কি বলছে দেখি। ঈশ্বরের বাক্য বলছে, তবুও আমার আশা আছে, কারণ আমি এই কথা মনে করি। হালেলুয়া। তাহলে আজ আমরা যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশা আছে, তাই না? তাহলে আজকের হিসকি কি হচ্ছিল, তার যতক্ষণ আশ ছিল সে ততক্ষণই বেঁচে ছিল, ততক্ষণই প্রভুর কাছে প্রার্থনা করছে যে আমায় এক্ষুনি তুমি নিয়ে নেবে প্রভু, তুমি আমার সেই ভালো ভালো কাজের কথা দেখো। তাহলে আজ আমাদের জীবনে আমাদের আশা আছে, আশাকে প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। তাহলে তিনি যখন আছে তখন আমরা কেন চিন্তা করব? তাই বলছে সমস্ত চিন্তা ভাবনা ভার তার উপরে ফেলে দাও। আর বিশ্বমিতা 1 অধ্যায় 1 বাক্য, 2 বাক্য, 3 বাক্য কি বলছে? বলছে তোমরা সদা প্রভুতে আমোদ প্রমোদ করো। হালেলুয়া। তাহলে আজকে আমরা যেন সদা প্রভুতে আমোদ প্রমোদ করি, দুষ্টদের পরামর্শ যেন না চলি, পাপীদের আড্ডায় যেন না বসি। কারণ আজ আমরা জগতে আছি ঠিকই, কিন্তু আমরা স্বর্গীয় বিষয়। হালেলুয়া। আমরা স্বর্গীয়, এখন আমরা স্বর্গের ভাগী। কারণ এখানে কি বললো, যেটা রোমিও 14:8 বাক্য কি বলছে, আমরা ওখানে চলে যাই।
ওখানে দিয়ে শেষ করছি, ওটা দিয়ে শুরু করেছিলাম, ওখানে শেষ করছি। রোমিও 14:8। আজকের চিন্তা করে দেখি, এখানে বাক্য বলছে আমরা মরি বা বাঁচি, আমরা কার? যিশু। কারণটা কি বলুন তো? কারণটা, আমরা যখন মায়ের গর্ভে আসি, ঈশ্বর ছাড়া আমরা মায়ের গর্ভে কেউ আসতে পারি না। পারি কি? ঈশ্বরের আশীর্বাদ না হলে কেউ পিতামাতা হতে পারে না। আজ আমরা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছি ঈশ্বরের আশীর্বাদেতে। তাহলে আজকের আমাদের সৃষ্টি ঈশ্বর থেকে। যখন মায়ের গর্ভ থেকে বাইরে এলাম, এই যে জীবনটা কাটাচ্ছি, এই জীবনটা যদি আমরা ঈশ্বরকে দিয়ে নিয়ে কাটাতে পারি, ঈশ্বরকে নিয়ে কাটাতে হবে, ঈশ্বরের জন্য আমাদের জীবন কাটাতে হবে। তাহলে কি হচ্ছে? গর্ভে ছিলাম, ঈশ্বরের ছিলাম, এই জীবনটা ঈশ্বরে কাটাচ্ছি। আবার যখন আমরা মৃত্যু বিছানায় শুয়ে পড়বো, মৃত্যুর পরে উপদেশক 12:7 বাক্য বলছে মাটির দেহ মাটি হবে, ঈশ্বরের আত্মা ঈশ্বরের কাছে যাবে। হালেলুয়া। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। হালেলুয়া।